আঁকার প্রজেক্ট বা অন্যান্য সাবজেক্টের প্রজেক্টের জন্য আমি কিন্তু আজকে যে কোলাজটা দেখাবো খুব সহজ করে, এই জন্যই অন্যান্য কোলাজের মতো না, খুব সহজ করে শেখাবো, শুধু পত্রিকার পাতা এবং স্কেচ পেন বা পেন্সিল দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো, সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি শিখে নিতে পারবে। পত্রিকার যে কোনো একটা অংশে তোমরা পছন্দ করে যে কোনো জায়গায় এঁকে নিতে পারো। হাতি, ঘোড়া, বাঘ, যা খুশি আঁকো। এঁকে এঁকে তারপর পেন্সিল দিয়ে এঁকে মার্কার দিয়ে দাগ দিয়ে দাও, খুব আউটলাইনটা দিয়ে দাও সুন্দর করে। আউটলাইনটা দিয়ে একটু লাইনটাকে একটু মোটা করবে, তারপর একটু শেড দেওয়ার চেষ্টা করবে, একটু মোটা করে শেড দিয়ে দিও, আর তারপর কেঁচি দিয়ে কেটে ছবিটাকে বের করে নাও। সবচেয়ে সহজ হয় কি, মাথাটা আলাদা করো, লেজটা আলাদা করো, শরীরটা একটু আলাদা করে দাও, তারপর আঠা দিয়ে লাগানোর সময় এটাকে জুড়ে দাও, একসঙ্গে জুড়ে দাও। ঠিক আছে, দেখো আমি কেটে নিলাম, আউটলাইনও দিলাম, শেডও একটু একটু দিয়ে দিয়েছি, এভাবে বেরিয়ে গেছে। পত্রিকার যে কোনো অংশে করো, কোনো অসুবিধা নেই, তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় করতে পারো। আর কোলাজ শব্দের অর্থ হলো বিভিন্ন উপকরণ আঠা দিয়ে সমতল পৃষ্ঠে একত্রিত করে তৈরি শিল্পকে কোলাজ বলে। ঠিক আছে, কোলাজ শব্দটি ফরাসি ক্রিয়া কোলার থেকে এসছে, যার অর্থ আঠা। একটি ভালো চিত্রকর্ম সবাই বুঝতে পারে, মানে মোটামুটি সবাই। এজন্য শিল্পকলা সম্পর্কে ভালো জ্ঞানের প্রয়োজন নেই। মহৎ শিল্প এমন যে তা আপনার হৃদয়কে স্পর্শ করবে, আর চিত্রকর্মটি ভালো নাকি খারাপ তা মগজ নির্ধারণ করবে। যখন আমরা কবিতা পড়ি বা উপন্যাস পড়ি, তখন আমাদের ওগুলো ভালো লাগে বলেই পড়ে যায়। তার অনেক পরে আমরা বিচার করতে শুরু করি। যেমন জীবনানন্দের অনেকগুলো কবিতা পড়ে বিচার করি যে অনেক লেখায় একই রকম, একই শব্দ বারবার আসছে, একটি কবিতার সঙ্গে অন্য আরেক কবির কবিতার মিল আছে ইত্যাদি, কিন্তু প্রথমে ভালো লাগে বলেই পড়ে যায়। এভাবে বারবার পড়তে পড়তে আমরা তার কবিতা সম্পর্কে অনেক ধারণা লাভ করি। শিল্পকলাও তাই, প্রথমেই ভালো লাগাকে মূল্য দিতে হবে, তার অনেক পরে আপনি বিচার করবেন চিত্রকর্মটি ভালো না খারাপ। আমার এটি একটি সাধারণ কোলাজ চিত্র, দেখতে ভালো লাগলে একটা লাইক এবং একটি ছোট্ট কমেন্ট করে নিও। সাধারণ একটি পত্রিকার কাগজ দিয়ে এবং স্কেচ পেন দিয়ে করেছি। সাধারণ একটি হাতির চিত্র, দেখেই চোখ জুড়িয়ে যাবে এমন চিত্রকর্ম নয়, খুবই সাধারণ চিত্রশিল্প। আচ্ছা, যাই হোক, এটা আমি আগেই বলেছি, এটা প্রজেক্টের জন্য, আঁকার প্রজেক্টের জন্য বা অন্যান্য সাবজেক্টের প্রজেক্টের জন্য চেষ্টা করো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, পত্রিকার বড় পত্রিকার পেজের মধ্যে তোমরা যে কোনো জায়গায় ছবিটা আঁকা শুরু করো, তারপর মার্কার দিয়ে আউটলাইন সুন্দর করে দাও। প্রথমে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে, তারপর মার্কার দিয়ে আউটলাইন দেবে, তারপর একটু শেড দেবে, তারপর কেঁচি দিয়ে কেটে নাও। দেখবে খুব সহজে একটা প্রজেক্ট চিত্রকর্ম হয়ে গেল। তোমরা যা খুশি আঁকো, কোনো সমস্যা নেই, তোমরা পেন্সিলে আঁকতে পারলেই হলো, তারপর মার্কারে হয়েই যাবে। ঠিক আছে, এই ভিডিওতে আরো একটি একদম সহজভাবে একটি রেবিট কাজটি করলাম। দেখো, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনে ক্লিক করে, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখো, তাহলে এই ভিডিওটিও দেখতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।